সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে 16 পৃষ্ঠা থেকে আলোচনা করব। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জুই বিদ্যালয় থেকে বাসায় ফিরে জুই তার মায়ের সাথে গল্প করছিল। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ক্লাসটি আর তার খুব ভালো লেগেছে। শিক্ষক পাঠদানের সময় কিছু প্রশ্ন করেন, যারা পারে তাদের হাত তুলতে বললেন। যারা হাত তুলেছে তিনি তাদের মধ্যে দুজনকে আগে উত্তর বলতে বললেন, তারপর যারা হাত তোলেনি এবার তিনি তাদের কাছ থেকে উত্তর জানতে চাইলেন। এভাবে তিনি দুজন ছেলে ও দুজন মেয়ে শিক্ষার্থীর কাছ থেকে উত্তর শুনতে চাইলেন, তারপর দলগতভাবে কাজ করতে দিলেন। ছেলে ও মেয়ে নিয়ে প্রতিটি দল গঠন করলেন। কোনো দলের ছেলে আবার কোনো দলের মেয়ে শিক্ষার্থীকে দল নেতা বানালেন। দল নেতা কাজটি উপস্থাপন করলো। সবশেষে তিনি পুরো শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে দুটি দলে ভাগ করলেন। দুই দলের মধ্যে তিনি কুইজ প্রতিযোগিতা করলেন। কুইজ প্রতিযোগিতায় জয়ী হয়েছে জুইদের দল। জুই মাকে আরো খুশির খবর দিল। সে বলল, আমরা বিদ্যালয়ে একটি বাগান করেছিলাম, বাগানে আজ 5টি গোলাপ ফুটেছে। বিরতির সময় আমরা সবাই নিজেদের খাবার ভাগাভাগি করে খেয়েছি। বন্ধুদের সাথে কানামাছি খেলেছি। খেলার সময় রাজীব, বৃষ্টি, আকাশ ও আমার চোখ বাঁধা হয়েছিল। কথাগুলো বলতে বলতে হাসতে লাগলো জুই। এখন ক্ষয়ে বলা হয়েছে, উপরে ঘটনাটি পড়ি এবং কোন কোন কাজে সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশ ছিল সেটা লিখি। 1. শিক্ষক ছেলে ও মেয়ে উভয়ের থেকেই সমানভাবে প্রশ্নের উত্তর নিয়েছেন। 2. ছেলে ও মেয়েদের নিয়ে মিশ্র দল গঠন করা হয়েছে। 3. ছেলে ও মেয়ে উভয়কেই দলনেতা হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। 4. খেলাধুলায় ছেলে ও মেয়েরা সমানভাবে অংশগ্রহণ করেছে। গণনামারে বলা হয়েছে, নিচে দেওয়া আকাশ, আশা, তিশা, আনা, বাদল ও কুসুমের বিবৃতিগুলো পড়ি এবং খালি ঘরে আমার করণীয় লিখি। প্রথমে আকাশ বলেছে, আমি যখন পড়তে বসি তখন আমার বোন মাকে ঘরের কাজে সাহায্য করে। এখানে আমার করণীয় কি? বোন একা নয়, পড়ার বাহিরে অবসর সময়ে আমিও মাকে ঘরের কাজে সাহায্য করব। এরপর আশা বলেছে, আমার বিদ্যালয়ে ছেলেদের খেলার সুযোগ আছে, আমাদের নেই, এতে আমরা কি করব? বিদ্যালয়ে মেয়েদের খেলার সুযোগ ও সরঞ্জাম নিশ্চিত করতে শিক্ষকদের সাথে কথা বলবো। এরপর তৃষা বলল, আমার শ্রেণীতে সবসময় ছেলেরাই শ্রেণী ক্যাপ্টেন হয়, আমিও হতে চাই, এখানে আমি কি করব? আমি শিক্ষকের কাছে আবেদন করব যেন পর্যায়ক্রমে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও ক্যাপ্টেন বানানো হয়। এরপর আনা বলল, আমাদের স্কুলে মেয়েদের জন্য আলাদা টয়লেট নেই, এখানে আমরা কি করব? আমরা প্রধান শিক্ষকের কাছে গিয়ে স্কুলে মেয়েদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করার দাবি জানাবো। এরপর বাদল বলল, আমার শ্রেণীকক্ষের শিক্ষক প্রশ্ন করার সময় মেয়েদের গুরুত্ব দেন বেশি, এখানে আমি কি করব? আমি শিক্ষককে বিনীতভাবে বলবো যেন তিনি ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে প্রশ্নের উত্তর দেওয়ার সমান সুযোগ দেন। এরপর কুসুম বলল, আমার বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে ছেলেদেরকেই দায়িত্ব দেওয়া হয়, এখানে আমরা কি করব? আমরা শিক্ষকদের অনুরোধ করব যেন ছেলে মেয়ে উভয়কেই দায়িত্ব দেওয়া হয়। এরপর ঘয়ে বলা হয়েছে, সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ তৈরিতে আমি কি কি কাজ করতে পারি সেটা লিখব। 1. শ্রেণীকক্ষে বা খেলার মাঠে ছেলে ও মেয়ে সবার সাথে মিলেমিশে কাজ করব। 2. কাউকে তুচ্ছ না করে সবার মতামতকে সমান গুরুত্ব দেব। 3. লিঙ্গ বৈষম্য দূর করতে সহপাঠীদের মধ্যে সচেতনতা তৈরি করব। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।